বিতর্ক হয় কিসের জন্য? বিতর্ক হয় যদি আমি হারি আমি তোমারটা মানবো, তুমি হারলে তুমি আমারটা মানবা। এটাই তো বিতর্কের মূল কথা। বিতর্কের আগে সাইন পর্যন্ত নিয়ে নাই। এই গত রবিউল আউয়ালে আমাদের যেমন বেদাতীদের সঙ্গে বিতর্ক করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা তো প্রকাশ্যেই ঘোষণা দিয়েছি, বেদাতীদের দল আমাদেরকে যদি হারাতে পারিস আমরা তোদের দরবারের খাদেম হয়ে যাবো ইনশাআল্লাহ। জিলাপি কত কেজি খেতে পারিস? আমি গরিব মানুষ, তারপরও নিজের পকেটে টাকা দিয়ে জিলাপি কিনে নিজের হাতে খাওয়াবো ইনশাআল্লাহ। 10 কেজি 20 কেজি যা লাগে ব্যাপার না, কিন্তু হারাতে হবে। আর যদি আমাদের কাছে হারিস, ভণ্ডামি ছেড়ে আমাদের যে কোনো বড় কওমি মাদ্রাসায় এসে তওবা করে ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে। এটাই তো বিতর্কের মূল কথা। তো নমরুদ বিতর্ক করেছিল জাতির পিতার সাথে, ইব্রাহিম আলা নবীনা ও আলাইহিস সালামের সাথে। বিতর্কে জিতেছিলেন কে? নমরুদ। নমরুদ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো নমরুদকে আদর্শ ছেড়েছিল না উল্টো তারে আগুনে ছুঁড়ে ফেলেছিল? ক্ষমতাধররা এটাই করে, যখন তার সামনে আর কোনো পথ থাকে না তখন হুমকি ধুমকির পথ গ্রহণ করে। নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য ফেরাউন জাদুঘর ভাড়া করে আনলো, কিন্তু যখন সব জাদু মাইর খেয়ে গেল এক লাঠির সামনে, নবীর লাঠি বলে কথা, যেন তেন লাঠি তো আর না, এক লাঠির সামনে সব জাদু মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। তখন কিন্তু হুমকির পথ ঠিকই বেছে নিল। এত বড় সাহস! আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এখন তোদেরকে আমি উল্টো দিক থেকে হাত পা কেটে দেব, শুলিতে চড়িয়ে হত্যা করব। কেন উগ্রতার পথ কেন বেছে নিচ্ছিস? হেরেছিস, হার স্বীকার কর। কিন্তু বেয়াদবের দল কখনো হার স্বীকার করে না। বাংলাদেশের নাস্তিকরাও একাধিকবার হুজুরদের সঙ্গে টকশোতে বসেছে, বসার পর সেই রকম নাকানি চুবানি খেয়েছে। খাওয়ার পর বাসায় গিয়ে বলে এগুলো সব জামাত শিবিরের ষড়যন্ত্র। উপস্থাপকও মনে হয় তলে তলে 2 নম্বরই করে, উগ্রবাদী হয়ে আছে। না হলে আমাদেরকে সুযোগই দেয় নাই, এজন্য আমরা জিততে পারি নাই, না হলে দেখায় দিতাম। এগুলো বলে নাকি বলে না? সারা দুনিয়ার মধ্যে হালত এমন। কাতিলুনা ফি সাবিলিল্লাহ والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا وقال النبي صلى الله تعالى عليه وسلم من لقي الله بغير أثر من الجهاد لقي الله وفيه ثلمه وقال أصحاب محمد رضي الله عنهم نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا آمنت بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والعاقبة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين নেত্রকোনার সিংহপুরুষ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া প্রতিষ্ঠিত জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মালনী মাদ্রাসার পক্ষ থেকে খতমে বুখারী উপলক্ষে অনুষ্ঠিত আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা ইউসুফ সুতারপুরি হাফিজাহুল্লাহ তাআলা, উপস্থিত আমার সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী প্রিয় তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রব্বুল আলামিন আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেই ইসলাম দুইভাবেই তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন। একটা হলো থিওরিটিক্যাল ভাবে, জ্ঞানগত ভাবে, তাত্ত্বিক ভাবে, আর একটা হলো প্র্যাকটিক্যাল ভাবে, প্রায়োগিক ভাবে, ব্যবহারিক ভাবে।
কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা থিওরিটিক্যাল ভাবে ইসলাম দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার সাহাবীদের আদর্শকে আমাদের সামনে রেখে প্র্যাকটিক্যাল নমুনা ও কিয়ামত পর্যন্ত আগত প্রতিটা মানুষের সামনে স্পষ্ট করে দিয়েছেন। এবং তিনি এটা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মান ইউতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের আনুগত্য করবে সেই আল্লাহর আনুগত্য বাস্তবায়ন করতে পেরেছে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মধ্যে আল্লাহর রাসূলের জীবনীতে রয়েছে উত্তম আদর্শ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার অনুসরণ করো, তবেই আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তাই না, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের পাপ রাশিকে ক্ষমা করবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, হে ঈমানদাররা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর রাসূলের আনুগত্য করো, তোমাদের মধ্যে যারা উলুল আমর তাদের আনুগত্য করো। তো আল্লাহ তাআলা কোরআনও দিলেন, আল্লাহ তাআলা তার রাসূল এবং সাহাবীদের আদর্শ আমাদের সামনে রাখলেন। এমনকি কিয়ামত পর্যন্ত তিনি যে কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, যেমনি ভাবে কোরআনের শব্দকে, কোরআনের বাক্যকে, কোরআনের আয়াতগুলোকে হেফাজত করেছেন, একইভাবে এই কোরআনের ব্যাখ্যা, আল্লাহর রাসূলের যে সিরাত, আল্লাহর রাসূলের যে সুন্নাহ, সেটাকেও একইভাবে হেফাজত করেছেন, কিয়ামত পর্যন্ত হেফাজত করেই যাবেন। কারণ কোরআন বলা হয় ওহুয়া ইসমুল লিন-নাজমি ওয়াল মা'না জামিআ, শুধু শব্দের নাম কোরআন না, শব্দ প্লাস মর্ম, শব্দ প্লাস আদর্শ, শব্দ প্লাস এর ভিতরে লুকিয়ে থাকা অর্থ, উভয়টার সম্মিলিত রূপের নাম কোরআন। এমনকি আল্লাহ তাআলা এই কোরআনটা ডাইরেক্ট না দিয়ে, আল্লাহ তাআলা সর্বশক্তিমান, চাইলে তিনি কোরআন ডাইরেক্টও দিতে পারতেন, কিন্তু রাসূলের মধ্যস্থতায় এই কোরআন তিনি আমাদের কাছে পৌঁছিয়েছেন। মক্কার মুশরিকরা বলাবলি করত, আরে মুহাম্মাদের উপর ওহী আসতে পারলে আমাদের উপর আসতে পারবে না কোন দুঃখে। ওয়া ইযা জাআতহুম আয়া ক্বালু লান নু'মিনা হাত্তা নু'তা মিথলা মা উতিয়া রাসূলুল্লাহ, একটা করে আয়াত সামনে আসতো, মুশরিকরা বলে উঠতো, আমরা ততদিন ঈমান আনবো না যতদিন না আমাদেরকেও সেই ওহী দেওয়া হবে যে ওহী মুহাম্মদকে এবং আল্লাহর রাসূলদেরকে দেওয়া হয়। তার মানে তারাও নিজেদেরকে নবী রাসূলের সমপর্যায়ে ভেবে বসেছে। তো রব্বুল আলামিন নবীর মধ্যস্থতায় কোরআন কেন দিয়েছেন এর ব্যাখ্যা নিজেই করেছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকর লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, আমি তোমার উপর কোরআন নাজিল করেছি তুমি যাতে বিশ্ব মানবতার সামনে নাজিল করা কোরআনকে খুলে খুলে ব্যাখ্যা করে দিতে পারো। তা আল্লাহ দেবেন মূলনীতি, রাসূল দেবেন ব্যাখ্যা। আল্লাহ দেবেন থিওরি, রাসূল দেখাবেন প্র্যাকটিস। এজন্য আমার রাসূলও জানিয়ে গিয়েছেন, চলে যাচ্ছি, দুটো জিনিস রেখে যাচ্ছি, যতদিন ধরে রাখবা পথ হারাবা না। দুটোর কথা বলেছেন, একটার কথা না। কোন দুটো? কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক নম্বরে আল্লাহর কিতাব, দুই নম্বরে আল্লাহর রাসূলের সুন্নাহ। একটা যদি মানে আরেকটা যদি না মানে, তাকে কখনোই হেদায়েতের উপর প্রতিষ্ঠিত বলা যায় না। এমনকি একটাকে যদি নিজের মনের মতো করে মানে, আল্লাহর রাসূলের সুন্নাহর ব্যাখ্যাকে বাদ দিয়ে, তবুও তাকে সাধারণ নেককার দূরের কথা মুমিনই বলা যায় না। যেমন যে কোনো কাদিয়ানীকে পেলে জিজ্ঞেস করবেন, তুই কোরআন মানিস কিনা? বলবে হ্যাঁ মানি। কয় আয়াত মানিস? বলবে আলহামদুর আলিফ থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাস সিন পর্যন্ত সব আয়াতই মানি। তাহলে যদি জিজ্ঞেস করেন সূরা আহজাবের এই আয়াত, যে আয়াতে আল্লাহ তার নবীকে খাতামুন নবিয়্যিন বলেছেন, এটা মানিস কিনা? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন, এই আয়াত মানিস কিনা যে আমার নবী খাতামুন নবিয়্যিন? বলবে হ্যাঁ হ্যাঁ এটাও মানি। তো যদি মানিসই, আমার নবীকে সর্বশেষ নবী কেন বলিস না? নবীর পরেও নবী হতে পারে, এই আকীদা কেন রাখিস? জবাব দেবে, আরে খাতামুন নবীন মানি তোমরা যা মানো, আমরা তো তা মানি না। আয়াত মানি, তবে সেই ব্যাখ্যায় মানি না যেই ব্যাখ্যা তোমরা মানো, বরঞ্চ মন গড়া ব্যাখ্যায় আয়াত মানি। কেউ যদি মন গড়া ব্যাখ্যায় সংবিধান মানে বাস্তবে সংবিধান বিরোধী কাজ করলো, কিন্তু গ্রেফতার করার পর বলল আমি মানি তো, সবই মানি, তবে ওই অর্থে মানি না যে অর্থ আপনারা বোঝেন। আমি আমার প্যাডের ভেতর থেকে যে অর্থ আবিষ্কার করেছি এটা দিয়ে মানি। তাহলে এই কথা বললেই কি তাকে বেকসুর খালাস দেওয়া হবে, নাকি তাকে ঠিকই আইনের আওতায় এনে রায় দিয়ে বিচার করা হবে? তো
তো কাদিয়ানীরা যদিও দাবি করে সবই মানি, খাতামুন নবীন ওয়ালা আয়াতও মানি, কিন্তু আপনারা সকলে একমত, আমি তো এটা বিশ্বাস করি না যে নেত্রকোনায় একজন মুসলমানও এ ব্যাপারে দ্বিমত রাখতে পারে যে কাদিয়ানীরা মুসলমান না, তারা কাট্টা কাফের, এমন নিকৃষ্ট কাফের যাদেরকে জেনে বুঝে যদি কেউ কাফের মনে না করে সেও হয়ে যাবে কাফের। তো এই যে কোরআনকে আল্লাহ তাআলা দিলেন রাসূলের মধ্যস্থতায়, আল্লাহ মূলনীতি দিলেন, রাসূল ব্যাখ্যা করে দিলেন। যেমন আল্লাহ বললেন, বান্দা আকিমুস সালাহ, সালাত কায়েম করো। কিভাবে সালাত কায়েম করবে? সালাত কায়েম মানে কি? সালাতের শাব্দিক অর্থ দোয়া, as-salatu fil lughati ad-du'a। এখন সবাই মিলে বসে দোয়ার মজলিস কায়েম করবে, যে মসজিদে আজান হবে, আজানও তো পাবে না খুঁজে কোরআনের মাঝে, তাও বাদ দিলাম, যে নির্দিষ্ট টাইমে গিয়ে তারা আল্লাহর সামনে হাত তুলে দোয়া কায়েম করবে। আবার আল্লাহ বললেন, ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই সালাত যে কোনো সময় আদায় করলে হবে না, এর জন্য নির্ধারিত বিধিবদ্ধ সময় আছে। এই সময়ে শুরু থেকে এই সময়ে শেষ কোথায়, এগুলো আল্লাহ ভেঙে চুরে বলেন নাই, বরঞ্চ আল্লাহ রাসূলের উপর হাওয়ালা করে দিয়েছেন। রাসূল আল্লাহর থেকে ওহী মারফত জেনে উম্মতকে বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ঠিক যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখেছো। আল্লাহ বললেন মূলনীতি, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কিন্তু রোজা কিভাবে রাখবে, সাহরি কখন, ইফতার কখন, কোন কাজে রোজা ভাঙবে, কোন কাজে ভাঙার পরে কাজা কাফারা সবই লাগবে, কখন শুধু কাজা দিলে চলবে, হাওয়ালা করে দিলেন রাসূলের। আল্লাহ রাসূল নিজে রোজা রেখে রেখে দেখালেন, উম্মত তার থেকেই শিখে নিল কিভাবে এই আয়াতের উপর আমল করতে হয়। এভাবে প্রতিটা জিনিস নিয়ে আল্লাহ দিলেন মূলনীতি, রাসূল দিলেন ব্যাখ্যা। এজন্যই কালেমার দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মূল লক্ষ্য লা ইলাহা ইল্লাল্লাহ, মূল গন্তব্য লা ইলাহা ইল্লাল্লাহ, মূল মাকসাদ লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত পৌঁছবো কি দিয়ে? রাস্তা তো লাগবে, সিঁড়ি তো লাগবে, পথ তো লাগবে, পদ্ধতি তো লাগবে, কর্মপন্থা তো লাগবে। সেই কর্মপন্থার নাম, সেই তরিকার নাম, সেই আদর্শের নাম, সেই ধারার নাম, সেই মানহাজের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এখন দিন কায়েম করা, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো কোনো পরিভাষা না, রবের দেওয়া পরিভাষা। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, সবাই মিলে দিন কায়েম করো। দিন কায়েম করতে গিয়ে ফেরকা ফেরকা হয়ে যেও না, দলে উপদলে বিভক্ত হয়ে যেও না, হলে কি হবে? ওয়ালা তানাজাউ ফাতাফশালু ওয়া তাযহাবা রিহুকুম ওয়াসবিরু, যদি আপোষে বিরোধে লিপ্ত হও তোমাদের শক্তিগুলো শেষ হয়ে যাবে, তোমাদের মিশন ব্যর্থ হয়ে যাবে, তোমরা সবর করবা। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা সবর করে তাদের সঙ্গে আল্লাহ আছে। তো রাসূলকে আল্লাহ আদেশ দিলেন দিন কায়েম করতে। এমন কি মদিনায় তো রাসূল দিন কায়েম করেছেন, এটা ঠিক, কিন্তু মক্কার বুকে বসেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মিশনের কথা গোপন রাখেন নাই, প্রকাশ্যে বলেছেন, প্রকাশ্যে। এমনকি আমার নবীর বেশি বিরোধিতা বা প্রাথমিক বিরোধিতাই কারা করেছে? সমাজের খেটে খাওয়া গরিব দুঃখী অসহায় মানুষেরা, নাকি সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা, যাদের কারো নাম আবু জাহাল, কারো নাম আবু লাহাব, কারো নাম উতবা শাইবা। শুধু আমার নবীর ক্ষেত্রে না, মুসা নবীর জীবনী পড়েন, ঈসা নবীর জীবনী পড়েন, ইব্রাহিম নবীর জীবনী পড়েন, নূহ নবীর জীবনী পড়েন, আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। সর্বযুগের যেই নবীদের ইতিহাসগুলো সংরক্ষিত আছে আপনাদের সামনে, জীবনী পড়েন, দেখবেন সম্প্রদায়ের নেতারাই তাদের পথে বেশি কাটা বিছিয়েছে, তাদের সবচাইতে বেশি ক্ষতি করার চেষ্টা করেছে। কেন? সাধারণ লোকের আগে নেতা বেশি খেপে গেল, কোন দুঃখে, কোন কারণে? এর পেছনে অন্যতম একটা লজিক, অন্যতম একটা যুক্তি হলো এখানে, তারা নবীদের আদর্শকে চ্যালেঞ্জ মনে করেছে নিজের ক্ষমতার জন্য। এমনকি কেউ কেউ তো জেনে বুঝেও বিরোধিতা করেছে, যেমন নমরুদ। যুক্তিতে যখন হেরে গেছে, বিতর্ক হয় কিসের জন্য? বিতর্ক হয় যদি আমি হারি আমি তোমারটা মানবো, তুমি হারলে তুমি আমারটা মানবা, এটাই তো বিতর্কের মূল কথা। বিতর্কের আগে সাইন পর্যন্ত নিয়ে নাই। এই গত রবিউল আউয়ালে আমাদের যেমন বেদাতীদের সঙ্গে বিতর্ক করার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে, আমরা তো প্রকাশ্যেই ঘোষণা দিয়েছি, বেদাতীদের দল আমাদেরকে যদি হারাতে পারিস আমরা তোদের দরবারের খাদেম হয়ে যাবো ইনশাআল্লাহ। জিলাপি কত কেজি খেতে পারিস? আমি গরিব মানুষ, তারপরও নিজের পকেটে টাকা দিয়ে জিলাপি কিনে নিজের হাতে খাওয়াবো ইনশাআল্লাহ। 10 কেজি 20 কেজি যা লাগে ব্যাপার না, কিন্তু হারাতে হবে। আর যদি আমাদের কাছে হারিস, ভণ্ডামি ছেড়ে আমাদের যে কোনো বড় কওমি মাদ্রাসায় এসে তওবা করে ওলামায়ে দেওবন্দের আদর্শ গ্রহণ করতে হবে।
এটাই তো বিতর্কের মূল কথা। তো নমরুদ বিতর্ক করেছিল জাতির পিতার সাথে, ইব্রাহিম আলা নবীনা ও আলাইহিস সালামের সাথে। বিতর্কে জিতেছিলেন কে? নমরুদ। নমরুদ কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তো নমরুদকে আদর্শ ছেড়েছিল না উল্টো তারে আগুনে ছুঁড়ে ফেলেছিল? ক্ষমতাধররা এটাই করে, যখন তার সামনে আর কোনো পথ থাকে না তখন হুমকি ধুমকির পথ গ্রহণ করে। নবী মুসা আলাইহিস সালামকে হারানোর জন্য ফেরাউন জাদুঘর ভাড়া করে আনলো, কিন্তু যখন সব জাদু মাইর খেয়ে গেল এক লাঠির সামনে, নবীর লাঠি বলে কথা, যেন তেন লাঠি তো আর না, এক লাঠির সামনে সব জাদু মুহূর্তেই ভ্যানিশ হয়ে গেল। তখন কিন্তু হুমকির পথ ঠিকই বেছে নিল। এত বড় সাহস! আমি অনুমতি দেওয়ার আগে ঈমান আনলি? আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। এখন তোদেরকে আমি উল্টো দিক থেকে হাত পা কেটে দেব, শুলিতে চড়িয়ে হত্যা করব। কেন উগ্রতার পথ কেন বেছে নিচ্ছিস? হেরেছিস, হার স্বীকার কর। কিন্তু বেয়াদবের দল কখনো হার স্বীকার করে না। বাংলাদেশের নাস্তিকরাও একাধিকবার হুজুরদের সঙ্গে টকশোতে বসেছে, বসার পর সেই রকম নাকানি চুবানি খেয়েছে। খাওয়ার পর বাসায় গিয়ে বলে এগুলো সব জামাত শিবিরের ষড়যন্ত্র। উপস্থাপকও মনে হয় তলে তলে 2 নম্বরই করে, উগ্রবাদী হয়ে আছে। না হলে আমাদেরকে সুযোগই দেয় নাই, এজন্য আমরা জিততে পারি নাই, না হলে দেখায় দিতাম। এগুলো বলে নাকি বলে না? সারা দুনিয়ার মধ্যে হালত এমন। তো এখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও দেখেন নবী কিন্তু 2টা লোকের ব্যাপারে দোয়া করেছিলেন। কি দোয়া? আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাযাইনির রাজুলাইনি ইলাইক। আয় আল্লাহ, এই যে ওমর আর আমর, আমরে আপনারা চেনেন সহজে আবু জাহাল নামে, আমর বললে কেউ চিনবেন না। ওমর যার বাপের নাম খাত্তাব, আমর যার বাপের নাম হিশাম, আল্লাহ 2 জনের মধ্য থেকে যে তোমার কাছে বেশি প্রিয়, তুমি তার দ্বারা ইসলামকে শক্তিশালী করো। আমার আল্লাহ দোয়া কবুল করেছিলেন কার ব্যাপারে? আবু জাহালের ব্যাপারে? কার ব্যাপারে? ওমরের ব্যাপারে। কেন? দোয়া থেকেই তো বুঝে আসে যে 2 জন আল্লাহর দৃষ্টিতে সমান না, 2 জনই মুশরিক তখনও পর্যন্ত। কিন্তু এর মধ্যে আল্লাহর কাছে একজন বেশি প্রিয় আর একজন কম প্রিয় বা অধিক ঘৃণিত। কিসের জন্য? মুফাসসিররা মুহাদ্দিসরা ব্যাখ্যা করেছেন এর অন্যতম কারণ হলো ওমর বিরোধিতা করত না জেনে না বুঝে, আবু জাহাল বিরোধিতা করত জেনে বুঝে। এখন যারা না জেনে না বুঝে বিরোধিতা করে ওরাও পাপী, যারা জেনে বুঝে বিরোধিতা করে ওরাও পাপী। তবে যারা জেনে বুঝে ঘাউরামি করে বিরোধিতা করে ওরা হলো বড় পাপী। এমনকি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, এই আয়াতের একটা তাফসীরও এটা, যে দাল্লিন মানে হলো ওই সমস্ত লোক যাদের ইলমও নাই আমলও নাই, যারা জানেও না যারা মানেও না। কিন্তু আল মাগজুব আলাইহিম, গজবগ্রস্ত হলো তারা যারা জানে, জানার পরও মানে না, নিজের ঘাউরামির কারণে, ব্যক্তি স্বার্থের কারণে। তো এখন কিভাবে বুঝলাম যে ওমর বিরোধিতা করতো না জেনে না বুঝে? কারণ এই ওমর যখন তার বোনের ঘরে গিয়ে বোন রে, বোন জামাই রে মেরে মেরে ক্লান্ত হয়ে যখন বলল একটু কোরআনটা দাও না আমার হাতে, বোন বলল আগে পবিত্র হয়ে আসো, দিব। কোনো অপবিত্রের হাতে আমি কোরআন দিতে পারি না। পবিত্র হয়ে আসলো, কোরআন দিল, কোরআন খুলে তেলাওয়াত শুরু করলো। মাত্র কয়েকটা আয়াত, কোনো বয়ান লাগলো না, কোনো মাহফিল লাগলো না, কোনো দাওয়াত লাগলো না, কোনো তাবলীগ, কোনো তালিম, কোনো তাযকির, কোনো ক্লাস, কিচ্ছু লাগলো না। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। কয়েকটা আয়াত পরে ওমর বলে, রে জলদি আমার নবীর কাছে নিয়ে যাও না, আমি আর বেঈমান থাকবো না, আমি ঈমানদার হতে চাই, আমি নবীর খাদেম হতে চাই। যে ওমর বের হয়েছিল নবীর কল্লা কাটবে বলে, সে ওমর ঘরে ফিরে গেল নবীর ভক্ত হয়ে। এমনকি ভক্ত হয়ে শেষ না, খুঁজে খুঁজে বের করলো সবচাইতে বড় বাচালকে, কারে বললে এই খবর সবার আগে পৌঁছে যাবে মক্কার অলিতে গলিতে। ওইটারে ডাইকাহিনা বলল, শোন আমি মুসলমান হয়ে গেছি। আর যায় কোথায়? কিছু লোক মাইকের ভূমিকা পালন করে। ও এবার গিয়ে সবাই মাইকিং করে করে জানাতে থাকলো, আরে ওমর তো বিধর্মী হয়ে গেছে। ওমর ধিক্কার দিয়ে বলল, কে বলেছে বিধর্মী হয়েছে? ওমর বিধর্মী হয় নাই, ওমর মুসলমান হয়েছে। লা সাবাতু বাল কাদ আসলামতু। বাস সেই যে লড়াই শুরু হলো, সারাটা দিন কেটে গেল, সন্ধ্যা পর্যন্ত লড়াই চালাতেই থাকলো। আল্লাহ তাআলা সেই থেকে ওমরকে কবুল করতে করতে এমন এক মাকামে নিয়ে গেলেন, নবী বলেন আমার পরে যদি আর কেউ নবী হতো, সেই নবী হতো এই ওমর। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। তো বিরোধিতা
কেউ জেনে করে, কেউ না জেনে করে। তো সর্বযুগের ক্ষমতাধররা তুলনামূলক অন্যদের চাইতে বেশি বিরোধিতা কেন নবীদের করেছে? এর কারণ তো এটাই, তারা নবীদেরকে ক্ষমতার জন্য চ্যালেঞ্জ মনে করেছে। কারণ নবীর উপর ঈমান আনলে তখন তার কথা বাস্তবায়িত হবে না, নবীর কথাই বাস্তবায়িত হবে। কারণ নবী জিন্দা থাকতে অন্য কেউ ইমাম হতে পারে না।